আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আমরা একই সাথে আলোচনা শুনব, জানব সালামুন কওলাম মির রাব্বির রহিম পড়ে যে কাউকে কথা শোনানো যায় যদি আপনার উদ্দেশ্য সৎ হয়ে থাকে। কিভাবে আমলটা করবেন, কিভাবে করবেন, কার কার জন্য করবেন, উচ্চারণ সহ সকল কথা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম, এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এর বাহিরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই। আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না, প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি, সতর্ক করি। বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়ভার কিন্তু আমি নিচ্ছি না, কারণ অনেকে আমার বিভিন্ন ভিডিও দিয়ে বুস্ট করছে, বলছে আমি হুজুর আদৌ না। যাই হোক, সালামুন কওলাম, আমি উচ্চারণটা বলি তারপরে লম্বা আলোচনা শুরু করছি। সালামুন দন্তাস্য একার সা লয়কাল্লা মরিষ্কার মু দন্তান্ন ক উ কৌ লয়কাল্লা ম কওলাম মির মরিষ্কার মি বসিন্না র মির রব্বির বসিন্না র বয় বহিষ্কার বি বসিন্না র রব্বির রহিম বসিন্না র হরিষ্কার হি ম। আমার ভিডিও কোনো এডিট হয় না, এই জন্য আসলে আমি যেভাবে বলি এভাবেই সরাসরি ভিডিও করা হয় আর দেওয়া হয়, এতটুকুই। মাঝে মাঝে এডিট করা হয়। আচ্ছা, দূর থেকে এটা ভালোবাসার মানুষ হতে পারে, নিজের হাজবেন্ড হতে পারে, নিজের ওয়াইফ হতে পারে, নিজের গার্ডিয়ান হতে পারে, নিজের পাড়া প্রতিবেশী হতে পারে, নিজের আত্মীয় স্বজন হতে পারে, পাশের জমিওয়ালা হতে পারে, নিজের ফ্যাক্টরির বস হতে পারে, নিজের যে কোনো বৈধ উদ্দেশ্যে যদি আপনার উদ্দেশ্য থাকে, শুধু এটাই না, দোয়ার সাথে আরো কয়েকটা সম্পৃক্ত হবে, কিন্তু কয়েকটা করলে আল্লাহ তাআলার অশেষ রহমে দূর থেকে সে কথা শুনবে অথবা কাছে আসবে। কথা শোনানোর জন্য অত্যন্ত চমৎকার এবং পরীক্ষিত এই দোয়াটা। এটা আপনার যদি মনে হয় এটা হচ্ছে কোরআনের আয়াত, যদি মনে হয় যে না এই হুজুর কোরআনের আয়াত বললো না, অন্য হুজুর বলল, আপনি আমার ভিডিওটা ছেড়ে অন্য কোনো হুজুরের সাথে আলোচনা করেন যে আসলে এই হুজুর যা বলছে এটা কোরআনের আয়াত, এই কথাটা সত্য কিনা, আসলে কাজ হয় কিনা, পরামর্শ করেন, তারপরে আমার ভিডিও দেখেন। যদি বলে যে না এটা ভুয়া, তাহলে এটা আপনার দেখার দরকার নাই। ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে আমল করতে হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি কোরআন থেকে যে আয়াতগুলা যা নাজিল করি না কেন, প্রত্যেকটা শেফা, আরোগ্যতার জন্য, কাজের জন্য, উপকারের জন্য। তবে এটা যারা বিশ্বাস করে না, যারা করে না, তাদেরই এই আয়াত, মানে এই আয়াত তাদেরকে উল্টা ক্ষতি করে, ক্ষতি ছাড়া তাদেরকে আর কোনো কিছু বৃদ্ধি করে না এই আয়াত। সম্মানিত প্রিয় উপস্থিতি, এটাই হচ্ছে যারা বিশ্বাস করে না, তাদের যারা করবে না, এই আয়াত পড়লে উল্টা তাদের ক্ষতি হবে, যেটা আল্লাহর কোরআনের সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াত থেকে আমি দলিল দিলাম। আমার এই কথাটা এটাও যদি সত্য নাকি মিথ্যা আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, বাসায় বাংলা কোরআন থাকলে খুলে দেখেন, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ৮২, আমি যেই কথাটা বললাম অর্থটা বললাম ঠিক আছে কিনা। কথা শোনানোর জন্য, বশ করার জন্য, বশ করা জায়েজ আছে কিনা প্রশ্ন আসে। আমলের কথা তো বলবোই, আগে এটার উপকার এবং হালাল হালাল বুঝায় নেই। বয়স করাটা যদি বৈধ উদ্দেশ্য হয়, এবং যেমন ওই যে স্বামীর জন্য, স্ত্রীর জন্য বৈধ উদ্দেশ্যে, চাকরি চলে গেছে, আপনার প্রমোশন হওয়া দরকার, এখন তারা দিচ্ছে না, শুধু শুধু টাকার জন্য আটকায় রাখছে, আপনার টাকা কেউ ইয়া করে দিল, মেরে দিল, তাদের জন্য, এভাবে যে কোনো নেক উদ্দেশ্যের জন্য, অথবা আপনার সাথে এতদিন ছলনা করেছে, এখন সে রাজি না, এখন নতুন করে জোড়া লাগানোর জন্য না, আগে ছিল এটাকে ঠিক করার জন্য হচ্ছে আজকের এই পদ্ধতি। এই দোয়াটা যেটা বলবো, এই দোয়াটা আপনি শেষ রাতে পাঠ করবেন, তাহাজ্জুদের ২ রাকাত নামাজ পড়বেন, গোসল করে নিলে আরো ভালো। গোসল করে আতর মেখে নামাজে দাঁড়ায়া যান, 2 রাকাত নামাজ পড়েন এবং এই দোয়াটা 100 বার পাঠ করেন।
সালামুন কওলাম মির রব্বির রহিম। টানা 11 দিন আমলটা করেন এবং আপনি আরো পাঠ করেন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। এটা এমন দোয়া যা কাবা শরীফের গিলাফের মধ্যে স্থান পেয়েছে, কাবা শরীফের গিলাফে এটা লেখা। তারপর আরো 100 বার পাঠ করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উচ্চারণ তো বলেই দিলাম। তাছাড়া দেখবেন যারা পারে তারা কমেন্টের মধ্যে অনেক মানুষ লিখে দিচ্ছে, কেউ পারলে আপনারা লিখে দিবেন, কারণ অনেকে দেখে উপকৃত হতে পারবে। তারপরে আপনি আরো পাঠ করতে পারেন 100 বার দুরুদ শরীফ, যে কোনো দুরুদ শরীফ। ছোট দুরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝারি দুরুদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, অথবা বড় দুরুদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা পড়েন 100 বার। 100 বার পাঠ করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। এটা পাঠ করতে না পারলে শুধু পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা পাঠ করেন 100 বার। ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহম হলে, দয়া হলে, ওই যে বললাম উদ্দেশ্য যদি বৈধ হয় এবং আল্লাহর সাহায্য আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে রহম হয়, দয়া হয়, বশ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনের আমল বললাম, আল্লাহ রাসূলের হাদিস বললাম, বিভিন্ন দিক নির্দেশনা দিলাম। এভাবে 11 দিন করেন, আরশের অধিপতি আল্লাহ আপনাকে দান করবেন। ওই যে বললাম ইয়াকিন, ইখলাস রাখতে হবে আল্লাহর উপর। দলিলও দিলাম। আল্লাহ পাক, আমি দোয়া করি ইয়া রব্বে কাবা, যারা দোয়া করবে আপনি তাদের সকলের দোয়াকে কবুল করে নেন, সকলের নেক উদ্দেশ্যকে হাসিল করে দেন, সকলের উপর সন্তুষ্ট হয়ে যান। আমিন। যে যে জায়গা থেকে দোয়া করছে, দেশ থেকে প্রবাস থেকে, সকলের উপর রহম করেন। আমিন। সবাই কমেন্টের মধ্যে আমিন লিখবেন। কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন আল্লাহ পাক কবুল করে দেন। আমিন আমিন। হতে পারে আজকের এই ভিডিওটা আপনার নাজাতের কারণ। আপনি আপনার বন্ধুর উপকারের জন্য, কাউকে হেদায়েতের পথে আনার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন, অথবা কাউকে দেখাবেন যে দেখো তোমার জন্য আল্লাহ রাসূলের এই আমল পীর ফকির কবিরাজের কাছে যাওয়া দরকার নাই। আমি আমার ভিডিওতে বলি, 14,000 ভিডিওতে বলেছি, ভেরিফাই চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এর বাইরে পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। সাবধান করেছি কিন্তু আমার ভিডিওগুলো দিয়ে অনেকে বুস্ট করছে, আগেও বলেছি সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।